নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের মালাইকারি রেসিপি নিয়ে। আপনারা তো অনেকে অনেক রকমভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি করে খেয়েছেন। এইভাবে একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, খেতেও ভীষণ সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো কিন্তু বাগদা চিংড়ি। এবারে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম চিংড়ি মাছগুলো। তো মাছগুলো হালকা সর্ষের তেলে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, এরকম করেই ভেজে তুলে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, ফোড়ন দিলাম গোটা জিরে, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব লো ফ্লেমে। ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা দিলে কিন্তু গ্রেভিটা ভীষণ ভালো হয়। তো এবারে ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা সবসময় একটু ভালো করে কষাবো, তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন, তো একটু দিলে কালারটা কিন্তু ভীষণ ভালো হবে। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিচ্ছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে নারকেল আমি কুড়িয়ে ভালো করে দুধ বের করে রেখেছি নারকেলের। তো নারকেলের দুধটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে ঝোলটাকে ভালো মতো ফুটতে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবারে হালকা ভেজে রাখা বাগদা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। তো বন্ধুরা, আমার এই বাগদা চিংড়ির মালাইকারি রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু মন্দ লাগে না, তো তার জন্য চিনি দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু খুব চটজলদি হয়ে গেল বাগদা চিংড়ির মালাইকারি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।